জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার এমন একটি শ্লোক পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব, যে শ্লোকটি গীতার ধ্যান এবং মাহাত্ম্য এই দুই জায়গাতেই দেখতে পাওয়া যায়। অত্যন্ত মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই শ্লোকটি দ্বারা গীতার শ্রেষ্ঠত্বের বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মের মূল এবং আদি ধর্মগ্রন্থ হচ্ছে, আদি শাস্ত্র হচ্ছে বেদ। সেই বেদের সার অংশ হচ্ছে উপনিষদ। প্রত্যেক বেদের 4টি অংশ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সেই বেদের সার অংশ হচ্ছে উপনিষদ, আর সেই উপনিষদের সারভাগ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই তো গীতার ধ্যানে বলা হলো, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ, গাভী স্বরূপ। সমস্ত উপনিষদকে ধেনু স্বরূপ এখানে কল্পনা করা হয়েছে, মনে করা হয়েছে। এবং সেই গাভীর একজন দোহন কর্তা আছেন। সর্বোপনিষদ গাব, সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ, এবং সেই গাভীর একজন দোহন কর্তা আছেন। কে তিনি? ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীর দোহন কর্তা। দগ্ধা গোপাল নন্দন। এবং সেই ধেনুর একটি বৎস আছে, সেই গাভীটির একটি বাছুর আছে। কে সেই গাভীর বাছুর? বলা হলো শ্রেষ্ঠ ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত অর্জুন সেই গাভীর বৎস, বাছুর, পার্থ বৎস। এবং সেই গাভীর দুগ্ধ, সেই গাভীর দুগ্ধ কি? বলা হলো গীতারূপ অমৃত জ্ঞান সেই গাভীর দুগ্ধ। গীতারূপ অমৃত জ্ঞান হচ্ছে সেই গাভীর দুগ্ধ। দুগ্ধম গীতামৃত মহৎ। আচ্ছা, সেই দুগ্ধের এবার পান কর্তাকে, অধিকারীকে? কে সেই গীতারূপ অমৃত জ্ঞান সেই দুগ্ধের অধিকারী? কে পান করবেন? বলা হলো সুধীর ভোক্তা, সুধী। উত্তম জ্ঞানের যারা অধিকারী, তারাই সেই দুগ্ধের পান কর্তা, দুগ্ধের অধিকারী। গীতারূপ অমৃত জ্ঞানের অধিকারী যারা নাকি উত্তম জ্ঞানের অধিকারী, উত্তম জ্ঞানের অধিকারীগণই সেই গীতারূপ অমৃত জ্ঞানের সেই দুগ্ধের পান কর্তা, অধিকারী। তাই আসুন আমরা প্রত্যেকেই প্রতিদিন গীতা পাঠ করি, অপরকে গীতা পাঠে উৎসাহিত করি, গীতারূপ সেই অমৃত জ্ঞানের সাথে পরিচিত হই, গীতারূপ সেই অমৃত জ্ঞানকে উপলব্ধি করি, নিজের আত্মমুক্তির পথকে সুগম করার চেষ্টা করি। একজন মৃত মানুষের দেহের উপর, বুকের উপর গীতা না চাপিয়ে সেই মানুষটি বেঁচে থাকতে তাকে এই অমৃত জ্ঞানের সাথে পরিচিত করাই, তার কর্ণে এই গীতারূপ অমৃত জ্ঞান প্রবেশ করাই, তাকে জানাই, তাকে কল্যাণ সাধনের সুযোগ করে দেই। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।